হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ঝাল ঝাল বেগুন ভর্তা আর মরিচ ভর্তা আর ইলিশ মাছ ভাজা করব। তো বেগুনগুলো আগেই কেটে আমি মশলা মেখে রেখেছিলাম। এখন কড়াইতে একটু তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। এই তো ঢাকনা দিয়ে রেখেছি যাতে বেগুনগুলো ভালো করে একদম ভিতরে হয়। এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে বেগুনগুলো একদম ভেজে নিলাম। তো বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি ওই একই কড়াইতে মরিচগুলা লাল লাল করে মুচমুচা করে একদম টেলে নিব। মরিচ টালা হয়ে গেছে। এখন আবার ওই একই কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম। সরিষা তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছ লাল লাল করে একদম মোচমোচা করে ভেজে নিলাম। এই তো আমার বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তা করব। তো মরিচ নিলাম, বা মরিচগুলো ভালো করে একদম মাখিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন আবার আমি ভালো করে একদম মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সরিষা তেল। সরিষা তেল দিয়ে আবার একটু ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল বেগুন ভর্তা, মরিচ ভর্তা। এখন এখান থেকে একটু মরিচ উঠিয়ে রাখবো আমি। এই প্লেটে আবার একটু ভাত নিয়ে আমি এখন খাবো। তো আজকে করলা ভাজি করেছিলাম। তো করলা ভাজি, বেগুন ভর্তা আর পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ ভর্তা আর হলো ইলিশ মাছ ভাজা হলে আর কি চাই বলেন। যারা যারা আমার মতন ভর্তা লাভার আছে তারা এরকম হলে ভাত এক প্লেটের জায়গায় 2 প্লেট খাওয়া যায়। তো অনেক মজা ভর্তা দিয়ে, আর সাথে শুকনো মরিচ একটু কামড় দিয়ে খাবেন, সেই স্বাদ।